রোহিত শর্মার 2023 ওয়ার্ল্ড কাপের ফাইনালে হারাটা রোহিত শর্মাকে সত্যিকারে অনেকটাই মানে দুর্বল করে দিয়েছিল। কিন্তু রোহিত শর্মা তারপরে যেভাবে ঘুরে দাঁড়িয়েছে, 2024 টি20 ওয়ার্ল্ড কাপ, 2025 চ্যাম্পিয়ন্স ট্রফি, এইটার উপর বেশ করে রোহিত শর্মা নিজেকে এমনভাবে শক্ত ক্যাপ্টেনশিপের জায়গায় নিয়ে গেছিল, সবাই আশা করছিল 2027 ওয়ার্ল্ড কাপে রোহিত শর্মার হাত ধরে আমরা আবার একটা ওয়ার্ল্ড কাপ পেতে চলেছি, মানে ইন্ডিয়ার টিম। কিন্তু রাজনৈতিক নয়, মানে কি বলবো, বাজে পলিটিক্সে পড়ে রোহিত শর্মার জায়গায় শুভমান গিলকে জায়গা দেওয়া হয়েছে ক্যাপ্টেনিংয়ের জন্য। কিন্তু আদৌ কি শুভমান গিল এই মুহূর্তে ইন্ডিয়া টিমে ক্যাপ্টেন করার জায়গায় আছে? এই প্রশ্নের উত্তর করলেই সবাই এড়িয়ে যায়। আমি বলছি রাহুল যে প্লেয়ার ওপেনিং থেকে শুরু করে মিডল অর্ডার থেকে শুরু করে ফিনিশার, যে কোনো জায়গায় যে কোনোভাবে ব্যাটিং করতে অভ্যস্ত। এমনকি রাহুল যে কোটা ম্যাচে ক্যাপ্টেনশিপ করেছে, প্রায় 15টা ম্যাচে ক্যাপ্টেনশিপের মধ্যে 10খানা জয় পেয়েছে ইন্ডিয়ার টিম। এমনকি এটাও শোনা গেছে রাহুল ক্যাপ্টেনশিপে ইন্ডিয়ার প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি প্লেয়ার ইন্টারেস্টেড রাহুলের ক্যাপ্টেনশিপে খেলার জন্য। তার উইনিং পার্সেন্টেজ যদি দেখা হয় ক্যাপ্টেন হিসাবে প্রায় 70%-এর কাছাকাছি। এমনকি বুমরা, গিল, হার্দিক এই সমস্ত স্টার প্লেয়ার ছাড়াও সাউথ আফ্রিকার মাটিতে গিয়ে সিরিজ জিতিয়েছিল এই রাহুল। তারপরেও কোন রাজনীতির বলে রাহুলের জায়গায় শুভমান গিল ব্যাকডোর দিয়ে ক্যাপ্টেন হয়ে গেল? কোন পলিটিক্সের ফেভারিটের জন্য বা কার এত চাওয়ার জন্য শুভমান গিলকে এত পরিমাণে জায়গা করে দেওয়া হচ্ছে ইন্ডিয়ার টিমে, সেটা বোঝা যাচ্ছে না। রাহুলকে ক্যাপ্টেন করলে ইন্ডিয়ার টিমের অবস্থা ঠিক আছে, রোহিত শর্মার জায়গায় ইয়ংস্টারকে দিতে চাইছো ভালো, কিন্তু রাহুলকে দিলে ইন্ডিয়ার টিমের যে ধারাবাহিকতা চেঞ্জ হতো, সেটা আমি মনে করি। তোমরা কি মনে করো কমেন্টে জানাবে।